নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে এলাম। বর্তমানে আমি ভিডিও বানানো একেবারেই বন্ধ করে দিয়েছি, তবে ছাগল পালন করা কিন্তু বন্ধ করিনি। ছাগল পালন আমার আগে যেরকম চলছিল ঠিক সেরকমই চলছে, এখন বরং আরও ভালোভাবে চলছে। আগের তুলনায় এখন আমার ছাগল অনেক বেশি আছে। এখন বর্তমানে আমার কাছে ৬৬টা ছাগল আছে। অবশ্যই ছোট বড় সব মিলিয়ে আমার কাছে যেমন মা ছাগল আছে, খাসি ছাগল আছে, পাঁঠা ছাগল আছে, ঠিক সেরকমই ছোট ছোট বাচ্চা ছাগলও আছে। এরকম বাচ্চা ছাগলগুলো, এরকম বাচ্চা ছাগল আমার কাছে 15টা আছে। তবে কালারগুলো সব আলাদা আলাদা, এটার কালার আর বাকিগুলোর কালারের মধ্যে পার্থক্য আছে। আমি অনেক দিন ধরেই ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি, এখন আর সেভাবে ভালো লাগছে না। তবে আজ আমি ভাবলাম যে একবার তোমাদের সাথে আমার যে ভিডিওর মাধ্যমে যোগাযোগ হয়েছিল সেই যোগাযোগটাকে আবার দেখি তৈরি করে, যদি ঠিকমতো যোগাযোগ তৈরি করা যায়। যাই হোক, যেটা নিয়ে বলছিলাম, এখন আমার কাছে বর্তমানে ৬৬টা ছাগল আছে। তার মধ্যে 13টা মা ছাগল আছে। আমার কাছে আগেও 13টাই মা ছাগল ছিল, এখনও সেই 13টাই মা ছাগল আছে। তবে অনেকগুলো ফিমেল ছাগল আমি বিক্রি করে দিয়েছি। তোমরা এর আগের লাস্ট বড় ভিডিওতে যেসব ছাগলগুলো দেখেছো, সেই ছাগলগুলোর মধ্যে অনেক ছাগল এখন আমার কাছে আর দেখতে পাবে না। ছোট ছোট যে ফিমেল ছাগলগুলো ছিল, সেই ফিমেল ছাগলগুলো তারপরে আস্তে আস্তে সেগুলো বড় হয়েছে এবং সেগুলোকে বিক্রি করেছি। আমি টোটাল 14টা ছোট ফিমেল ছাগল ছিল তখন আমার, সেগুলো বড় হবার পরে বিক্রি করেছি। তবে সেই 14টা কিন্তু এক ধাপের না, দু ধাপের। প্রথমের ধাপের 6টা ছিল, তারপরের ধাপের 8টা, টোটাল 14টা ছাগল আমি বিক্রি করেছি। আর তার সাথে বয়স্ক মা ছাগল বিক্রি করেছি একটা, আর ফিমেল ছাগল মানে এই যে এই কালোটাকে দেখতে পাচ্ছ, এই সেকেন্ডেরটা, এরকম ছাগল বিক্রি করেছি দুটো, যেগুলো আমার খামারে একবার করে বাচ্চা হয়েছে। তা সত্ত্বেও আমি বিক্রি করে দিয়েছি, কারণ সেই দুটোর বাচ্চা ভালো হচ্ছিল না। এইবারে আরও 15টা বাচ্চা আমার কাছে হয়েছে। 15টার মধ্যে 4টা ফিমেল আছে আর 11টা মেল আছে, মানে পাঁঠা ছাগল। 4টা ফিমেলের মধ্যে একটাকে আমি ভাবছি বাড়িতে রাখবো, কারণ এইবারে আমার ছাগলগুলো, সবগুলো না, কিছু কিছু ছাগল এইরকম গায়ের রঙের হয়েছে। এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা, এই একটা আছে, এখানে একটা আছে, এদের মতো গায়ের রঙের হয়েছে। কারণ আমার এই পাঁঠাটার জন্য, এই পাঁঠাটার গায়ের রঙটা অনেকটা এরকম, আর তাই এরকম গায়ের রঙের হয়েছে। ঠিক সেরকমই একটা ফিমেল ছাগলও এরকম গায়ের রঙের হয়েছে। আমি দেখাই একবার তোমাদের। এইটা, এটাকে আমি ভাবছি রাখবো, আর বাকি যে 3টা আছে সেই 3টাকে বিক্রি করে দেবো। তবে অবশ্যই এখন না, সময় লাগবে, মোটামুটি 5 মাস 6 মাস পর। এই তো 1 মাসের বাচ্চা হলো, এই 1 মাসের বাচ্চা হয়েছে, আমি মোটামুটি 5-6 মাস পর এগুলোকে বিক্রি করব। আর যেগুলো পাঁঠা ছাগল সেগুলো আমার কাছে থাকবে। যে 11টা পাঁঠা ছাগল আছে, সেই 11টার মধ্যে আমি 6টাকে খাসি করাবো আর 5টাকে পাঁঠা হিসেবেই রাখবো। কারণ খাসি করালে অনেক দিন পালন করতে হয়, আর পাঁঠা রাখলে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। তবে খাসি ছাগলের তুলনায় পাঁঠা ছাগলের লাভ অনেক বেশি, কারণ পাঁঠা ছাগল খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এবং দামটাও অনেক বেশি পাওয়া যায়। আর খাসি ছাগল অনেক দিন পালন করতে হয়, দাম পাওয়া যায় ঠিকই, কিন্তু পালন করতে হয় অনেক দিন। তবে বেশি পাঁঠা ছাগল তুমি রাখতে পারবে না, কারণ একসাথে যদি তোমার খামারে 12টা 15টা 20টা যদি পাঁঠা ছাগল থাকে, তাহলে কিন্তু তোমাকে একেবারে পরেশান করে দেবে। কিন্তু খাসি ছাগল হচ্ছে একেবারে শান্ত প্রাণী বলা চলে। তারা চুপচাপ থাকবে, চড়তে যাবে, খাবার খাবে, বাড়িতে ঘুমোবে, ছোটাছুটি খুব বেশি করবে না। কিন্তু পাঁঠা ছাগল তোমাকে একেবারে পরেশান করে দেবে। আর এই কারণেই খাসি ছাগল রাখতে হয়। আর দ্বিতীয়ত, পাঁঠা ছাগল এক একটা সিজনে বিক্রি হয়। যখন সিজন থাকে তখন পাঁঠা ছাগল তুমি বিক্রি করতে পারবে, কিন্তু খাসি ছাগল তুমি যে কোনো দিন যে কোনো সময় বিক্রি করতে পারবে। পাঁঠা ছাগল আর খাসি ছাগলের মধ্যে এটা হচ্ছে সবথেকে বড় পার্থক্য। আর তাছাড়া আমার কাছে 10টা খাসি ছাগল আছে এই মুহূর্তে, 10টা খাসি ছাগল যেগুলো আমার বিক্রির উপযুক্ত হয়ে আছে। এছাড়াও আমি আরও 2টো ছাগলকে খাসি করিয়েছি, ছোট ছাগল। এবং এই যে ছোট ছোট ছাগলগুলো আছে, এই ছোট ছাগলগুলোকেও আমি খাসি করাবো। আর তোমাদের তো বললাম
যে ছোট যে ফিমেল ছাগলগুলো আছে সেই ফিমেল ছাগলগুলোকে বিক্রি করব। যদিও খুব বেশি ফিমেল ছাগল আমি আমার কাছে খামারে রাখিনি, মাত্র 4টে আছে, তার মধ্যে 3টাকে আমি বিক্রি করে দেব। আর মা ছাগল যেগুলো আছে, মা ছাগল আমার কাছে 13টা আছে, আমি ভাবছি 15টা মা ছাগল রাখবো। এর মধ্যে কিছু বয়স্ক মা ছাগল আছে যেগুলো এখন না হলেও 1 বছর পর আমি বিক্রি করব। তার মধ্যে এই কালোটা যেমন একটা আছে, আমি 1 বছর পর হলেও বিক্রি করব। আরও যে বয়স্ক মা ছাগল ছিল, আমার পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে, আমি বিক্রি করে দিয়েছি। এটাকে বিক্রি করব। আরও আমি এর কাছ থেকে একবার তো বাচ্চা নেবই, আশ্বিন মাসে একবার বাচ্চা হবে, এবং পারলে আরও একবার বাচ্চা নেব। দেখব যে ছাগলটার চেহারা কীরকম কী আসে না আসে, তারপরে আমি ব্যবস্থা করব ছাগলটাকে ছাড়বো না ছাগলটাকে রাখবো। এই লালটাকে আমি খাসি করিয়েছি, আর এখানে এই যে ছোটো লালটা আছে এটাকেও আমি খাসি করিয়েছি। তবে বন্ধুরা, আমার মনে হয় পাঁঠা ছাগল খাসি ছাগল বড় বিক্রি করার থেকে ছোট ছোট এরকম সাইজের বিক্রি করে দেওয়াটা অনেক ভালো। কারণ এই সাইজেরগুলো তুমি 3,500 টাকা দাম পাবেই পাবে, কিন্তু যখনই তুমি সেগুলোকে বড় করে রাখতে যাবে, মোটামুটি 1 বছর, 1.5 বছর, 2 বছরও তোমাকে রাখতে হতে পারে। সেক্ষেত্রে অনেক বেশি সময় তোমাকে ছাগলগুলো রাখতে হবে, এবং তোমার খামারে অনেক বেশি ছাগল হয়ে যাবে। তাদের জন্য তোমাকে আলাদা পরিশ্রম করতে হবে, খাবারের খরচ যারা করে তাদের আলাদা বাড়তি খাবারের খরচ করতে হবে। আর তুমি যদি ছোট ছাগল বিক্রি করে দাও, ছোট ছাগলে তোমার সেই ঝামেলাটা হবে না। তবে হ্যাঁ, দাম তুমি কিছুটা কম পেলেও হেপা কম হবে। আমি তো ভাবছি এবার থেকে আমি এই জিনিসটাই করব, ছাগল ছোট ছোট বিক্রি করে দেবো, বেশি বড় আমি করব না। যেগুলো মা ছাগল সেগুলোই কেবলমাত্র আমার খামারে বড় থাকবে, আর 1টা 2টো 3টে যটা হোক বড় পাঁঠা ছাগল আমার কাছে থাকবে। আমি খাসি ছাগল বা পাঁঠা ছাগলগুলোকে ছোটোতেই বিক্রি করে দেবো, এইরকম সাইজে। এই দুটোকেও আমি সেম প্ল্যান করে রেখেছি বিক্রি করে দেবার। এতে আমার খরচও কম হবে, এবং আমার যে জায়গার অভাব হয়ে যেত, এতগুলো ছাগল থাকতো, সেটাও অনেকটা মোকাবিলা করা যাবে। আমার মনে হয় প্রত্যেকেরই এই পদ্ধতি অবলম্বন করা উচিত, বিশেষ করে যারা কম জায়গার মধ্যে ছাগল খামার করছে। এই সাইজের ছাগলগুলো আমি ছোট ছোট খাসি করাবো আর বিক্রি করব। যাই হোক, আজকে আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা এতদিন পরও আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি নিয়মিত তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।